Hello, hi, welcome to the new video of circulatory system. It is the second class of this module. এর আগের যে ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা সার্কুলেটরি সিস্টেম আমাদের মেন যে সার্কুলেটরি সিস্টেমের একটা কম্পোনেন্ট ব্লাড, সেই ব্লাডের মেন কম্পোনেন্টসগুলো প্লাজমা, ব্লাড সেল, এগুলো সম্পর্কে একটা ওভারভিউ আমরা আগের ক্লাসে নিয়েছিলাম। তো আজকে আমরা মেনলি যেটা পড়ব সেটা হচ্ছে যে ব্লাড এলিমেন্টসের মধ্যে বা ব্লাড সেলসের মধ্যে যে তিনটে টাইপ রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস, আমরা সেগুলো সম্পর্কে একটা ডিটেলস স্টাডি আজকে করব। তো চলো লেটস স্টার্ট। তো প্রথম যেটা হচ্ছে আমাদের ব্লাড সেলকে যখন ভাগ করেছিলাম তাহলে কি ছিল, একটা হচ্ছে আমার আরবিসি, one is WBC and third one is platelets. Okay, now প্রথম আমরা পড়ব হচ্ছে আরবিসি নিয়ে। তো আরবিসির ফার্স্ট যেটা হচ্ছে ক্যারেক্টার, ওকে, তো ফার্স্ট যে ক্যারেক্টার যে আরবিসি ইজ কল্ড ইজ ইটস অ্যানাদার নেম ইজ এরিথ্রোসাইট। এই নামটা আমি বলেছিলাম যে এটা একটুখানি মনে রাখতে হবে, কখনো কখনো কোয়েশ্চেনে এই টার্মটা তুলেই দেয় যে এরিথ্রোসাইটের মানে এরিথ্রোসাইট হ্যাজ অ্যান অ্যাফিনিটি ফর ড্যাশ, বা দিল তোমাকে হচ্ছে যে এরিথ্রোসাইটের লাইফ স্প্যান কত, টাইম স্প্যানটা যেটা সেটা কত। তো প্রথম যেটা হচ্ছে তাহলে আরবিসির অ্যানাদার নেম হচ্ছে এরিথ্রোসাইট। এবার হচ্ছে আরবিসির স্ট্রাকচার কীরকম। তো আরবিসির জেনারেলি যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে বাইকনকেভ। ওকে, তো বাইকনকেভ স্ট্রাকচার, বাইকনকেভ অ্যান্ড কি ডিস্ক লাইক। তো যদি আমরা আরবিসি স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেখি, এমনি যদি ছবিতে আঁকা হয় তো এরকম একটা গোল স্ট্রাকচার করে, আর এখানটা একটুখানি এরকম 3D পিকচার তো এখানে আঁকা যাচ্ছে না, তো এই রকম অনেকটা দেখতে হয়। আর এটাকেই আমি যদি এরকমভাবে ধরো এখানটা কেটে দিলাম, মানে সেকশন করলাম, তো সেকশন করলে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে হয় হচ্ছে অনেকটা এই রকম দেখতে হয়। মানে তুমি যদি ভালো করে দেখো তো এই জিনিসটার এই দিকটাও তোমার হচ্ছে একটা কনকেভ, আবার এই দিকেও এই সাইডটা হচ্ছে আরেকটা কনকেভ, তো ওই জন্য এটার নাম হচ্ছে বাইকনকেভ। তো এটা বাইকনকেভ অ্যান্ড কি হচ্ছে ডিস্ক লাইক স্ট্রাকচার। ওকে, থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে যে আরবিসি আর ডিভয়েড অফ নিউক্লিয়াস, মানে ইট হ্যাজ নো নিউক্লিয়াস। তো পয়েন্ট হবে নো নিউক্লিয়াস। ওকে, ইভেন শুধুমাত্র যে নিউক্লিয়াস থাকে না সেটা নয়, দে হ্যাভ নো নিউক্লিয়াস, নো মাইটোকন্ড্রিয়া, নো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ওকে, তো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড হচ্ছে ER, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ওকে, কেন এগুলো থাকে না সেগুলো আমরা রিজনগুলো হচ্ছে আমরা পড়ব। তো আপাতত এখন এটা জেনে রাখো। তারপর 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে, আর কি কি আছে সেটা হচ্ছে ইট হ্যাজ অ্যাফিনিটি ফর অক্সিজেন। এটা খুব ইম্পর্টেন্ট যে এর কি হয়, আমাদের যে আরবিসির একটা হচ্ছে অ্যাফিনিটি থাকে, একটা হচ্ছে বায়াসনেস থাকে কার ওপর, সেটা হচ্ছে অক্সিজেনের ওপর। এবার হচ্ছে সেটা থাকে কেন, তার একটা কারণ আছে, বিকজ আরবিসির যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে, কারণ কি হচ্ছে যে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, মানে একটা সেলের মধ্যে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে তোর সাইটোপ্লাজম থাকে যেখানের মধ্যে আদার সেল অর্গানালসগুলো ফ্লোট করে। তো যদি নিউক্লিয়াস না থাকে তার মানে সাইটোপ্লাজম থাকবে। তো সাইটোপ্লাজমের মধ্যে এখানে মেন যে কম্পোনেন্ট, এটা অ্যাকচুয়ালি যেটা আমি 5 নম্বরে লিখছি, এটা অ্যাকচুয়ালি 2 বা 3-তে লেখা উচিত ছিল। তো কি থাকে সেটা হচ্ছে একটা রেড পিগমেন্ট থাকে। সেই রেড পিগমেন্টটার নাম কি আমরা সবাই জানি, সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন।
খুব ইম্পর্ট্যান্ট এইটা। এবার হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি ইট কনসিস্ট on two part. One part is heme part, HAEME, heme part, and another part is called globin part. Okay, তো heme actually কি? heme হচ্ছে আমার আয়রন। হিমোগ্লোবিন কেন রেড মানে কালারের হয় বা রেড পিগমেন্ট কেন হয়? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আয়রন। আয়রন থাকে বলে এটা হচ্ছে লাল রঙের হয়। ওকে, তাহলে হিম অ্যাকচুয়ালি কি? হিম হচ্ছে আয়রন কন্টেনিং পার্ট, আর গ্লোবিনটা কি? গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, তো এটা হচ্ছে একটা প্রোটিন কন্টেনিং পার্ট। ওকে, তাহলে হিমোগ্লোবিন হুইচ ইজ আ প্রোটিন, গ্লোবিন অ্যান্ড আয়রন কন্টেনিং পার্ট ইন ইটস মলিকিউল। ওকে, আর এই যে আয়রনটা থাকে, এই আয়রনের অ্যাফিনিটি হচ্ছে অক্সিজেনের ওপর। কারণ আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে আয়রন কি করে, অক্সিজেন বাতাস থেকে নিয়ে কি করছে, হচ্ছে রাস্ট হয়, মানে আয়রনের যেটা আয়রনের ওরটা হচ্ছে আস্তে আস্তে রাস্ট হতে থাকে। তো এখানেও মানে এখানে তো আর রাস্ট হওয়ার ব্যাপার না, তো এখানে যেটা হয় যে আয়রনের অক্সিজেনের প্রতি যে অ্যাফিনিটিটা থাকে, সেই অ্যাফিনিটিটার কারণ হচ্ছে এটাই, কারণ হচ্ছে হিম কন্টেন্স আয়রন। ওকে, তো এই আয়রন যখন ধরো এটা ধরো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন লেখে হচ্ছে এরকম এইচবি দিয়ে। তো এইচবি এর হচ্ছে চারদিকে এরকম হাত থাকে। হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। তো ওর কী হয়, চারটে ওরকম হাত থাকে। তো এই চারটে হাতে কি করে, এরকম চার জায়গায় এসে চারটে O2 বসে যায়। তো এই যে কম্পাউন্ডটা তৈরি করে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন, এটাকে বলা হয় হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এই টার্মটা। ওকে, কোয়েশ্চেন দেয় হোয়াট ইজ অক্সিহিমোগ্লোবিন, তো তোমাকে বলতে হবে তখন যে হিমোগ্লোবিন হ্যাজ অ্যান অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন and it is readily combines with it in any conditions, and when it is combined with oxygen it forms an unstable compound called oxyhemoglobin. Okay, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড। কেন? কারণ এটা খুব মানে অল্প সময়ের জন্য এটা অ্যাটাচ থাকে। এই হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কোথায় থাকে, সেটা হচ্ছে আমাদের আরবিসিতে থাকে। আরবিসির কাজ কি? ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তো অক্সিজেনটাকে ক্যারি করেও ট্রান্সপোর্ট করে টার্গেট অর্গ্যান বা টার্গেট সেলের মধ্যে যাবে, গিয়ে অক্সিজেনগুলোকে ও হচ্ছে সেখানের মধ্যে মানে ছেড়ে দিয়ে ও আবার হচ্ছে ব্যাক করে চলে আসবে। ওকে, তো ও যেরকমভাবে এরকম অক্সিহিমোগ্লোবিন করলো, তো এই অক্সিহিমোগ্লোবিনটা কোথায় যায়? ধরো একটা কোনো টার্গেট অর্গ্যানে গেল, তো টার্গেট অর্গ্যানে গিয়ে ধরো এখান থেকে একটা অর্গ্যানে গেল, সেই অর্গ্যানে গিয়ে এটা কি করে দিল, মানে অক্সিজেনটাকে হচ্ছে ও রিলিজ করে দিল। ঠিক আছে, অক্সিজেনটা রিলিজ করে দেওয়ার পর তাহলে কি হবে, এর আবার যে চারটে হাত সেটা ফাঁকা হয়ে যাবে। তো এবার কি হচ্ছে, অর্গ্যান থেকে আমার কিছু না কিছু হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল বা টক্সিক মেটেরিয়াল তৈরি হয়, সেগুলোকে কি করে, সেগুলোকে হচ্ছে এই ধরো এখানে যেমন কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডগুলো এসে হচ্ছে এর এই চারটে হাতে লেগে যায়। তো যখন এখানে কার্বন ডাইঅক্সাইড লেগে যাচ্ছে, এটার তখন নাম কি হয়ে যায়, এটা তখন অক্সিহিমোগ্লোবিন বলে না, তখন একে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন। ওকে, তো অত দরকার নেই, আমাদের সিলেবাসে শুধুমাত্র অক্সিহিমোগ্লোবিনের নামটাই মেনশন করতে হবে। তো অক্সিহিমোগ্লোবিন কি, হোয়েন অক্সিজেন কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন ইজ কল্ড অক্সিহিমোগ্লোবিন। ওকে, গেল। এরপরে কি, এরপরে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে পড়তে লাগবে, সেটা হচ্ছে এর টাইম স্প্যান কত। তো আরবিসির জেনারেল টাইম স্প্যান হচ্ছে 120 ডেজ বা খুব নিয়ার অ্যাবাউট 4 মান্থস। ওকে, তো 120 ডেজ এটা একদমই মানে পারফেক্ট, তোমাকে 120 ডেজই বলতে হবে, কম বেশি কিছু বলতে হবে লাগবে না। তো তোমাকে যদি বলে যে আরবিসি বা এরিথ্রোসাইটের টাইম স্প্যান কত, তাহলে তোমাকে বলতে হবে যে 120 ডেজ। এবার হলো যে ঠিক আছে 120 ডেজ তার টাইম স্প্যান হলো, তারপর কি হয়, তারপরে ওটা যেটা হয় সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেটেড হয়ে যায় বা ডিজেনারেট করে। তো ডিজেনারেট কোথায় করে, তাহলে এরপরে যেটা আমার এখানে জায়গাও নেই, তো 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এরপরে ওটা কি করে, ডিসইন্টিগ্রেটেড হয় বা সোজা কথায় ডিজেনারেট করে। ডিসইন্টিগ্রেটেড কোথায় ডিসইন্টিগ্রেটেড হয়,
ইন লিভার অ্যান্ড স্প্লিন। লিভার আর স্প্লিনের মধ্যে গিয়ে ওটা হচ্ছে ডিটোরিওরেট করে বা ওটা হচ্ছে ডিজেনারেট করে। স্প্লিনের মধ্যে মানে ডেলি প্রায় হচ্ছে কয়েক মিলিয়ন আরবিসি গিয়ে তোমার হচ্ছে ডিজেনারেট করে। তো এমনি যদি কোনো একটা জায়গায় ওরকম আরবিসি মানে স্পেশালি স্প্লিনে এত আরবিসি ওখানে ডিজেনারেট করতে থাকে, তো আরবিসিকে ওই জন্য স্প্লিনের মধ্যে গিয়ে কি হয় তোমার হচ্ছে আরবিসিগুলো ডিজেনারেট করতে থাকে। তো যেহেতু স্প্লিনের মধ্যে গিয়ে ওগুলো এত ডিজেনারেট করে, তাই স্প্লিনকে কি বলে, স্প্লিনকে বলে হচ্ছে গ্রেভিয়ার্ডস অফ আরবিসি। ওকে, তাহলে স্প্লিনকে কি বলে হচ্ছে গ্রেভিয়ার্ডস অফ আরবিসি। কেন? কারণ আফটার মানে কি বলবো, ম্যাচিওর আরবিসি কি করে, আফটার 120 days ইট ব্রেকস ডাউন অ্যান্ড ডিসইন্টিগ্রেটেড ইন দ্য স্প্লিন। ওকে, গেল। এবার তাহলে একটা কোয়েশ্চেন এখান থেকে আরেকটা কোয়েশ্চেনও জেনারেট করে, আচ্ছা আফটার 120 days এটা তো ডিসইন্টিগ্রেটেড করে গেল, তাহলে আরবিসি ফর্ম কোথায় হয়? ঠিক আছে, তো এটা প্রডিউস যেখানে হয়, আমি এটা এই পয়েন্টটা এখানে লিখছি 8 নম্বর পয়েন্ট, যে আরবিসি কোথায় প্রডিউস হচ্ছে। তো আরবিসি প্রডিউস ইন বোন ম্যারো, খুব ইম্পর্ট্যান্ট টার্ম। তো বোন ম্যারোতে কি হয়, আমার আরবিসি তৈরি হয়। ঠিক আছে, তাহলে একবার কুইক হচ্ছে আরবিসি আমার যে ফিচার্সগুলো দেখে নিই। তো আরবিসির একটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। আরবিসি বাইকনকেভ ইন নেচার, ডিস্ক লাইক স্ট্রাকচার হয়, কোনো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সেখানে থাকে না। ইট হ্যাজ হাই অ্যাফিনিটি টুয়ার্ডস হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সাথে কি করে, এর যে রেড পিগমেন্টটা থাকে হিমোগ্লোবিন, তার যে আয়রন পার্টটা, হিম পার্টটা, সেটা বাইন্ড করে এবং তৈরি কি করে হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন কি করছে, অ্যাকচুয়ালি অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করছে। তারপরে কি পড়তে লাগবে, যে এর টাইম স্প্যান কত, এর টাইম স্প্যান হচ্ছে 120 days। এটা কোথায় প্রডিউস হয়, এটা বোন ম্যারোতে প্রডিউস হয়। আর এটা কোথায় গিয়ে ডিসইন্টিগ্রেটেড হয়, সেটা হচ্ছে লিভার এবং স্প্লিনে গিয়ে। ওকে, বোঝাতে পারলাম। এবার যেটা হচ্ছে পড়তে লাগবে সেটা হচ্ছে যে এই আরবিসির কী করতে হয়, আরবিসির মেন ফাংশন কি, যে আরবিসি হচ্ছে ট্রান্সপোর্টেশনে হেল্প করে। কি ট্রান্সপোর্ট করে হচ্ছে মেনলি অক্সিজেন ট্রান্সপোর্ট করে, খাবারও নিয়ে যাচ্ছে ইয়ে করছে, কিন্তু মেন আরবিসি যদি কিছু কাজ থাকে সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। অক্সিজেনকে পাচ্ছে কোথা থেকে, লাংস থেকে পাচ্ছে। তো লাংস থেকে অক্সিজেনটাকে ক্যারি করে যে টার্গেট অর্গ্যানগুলো আছে বা টার্গেট সেলগুলো আছে সেখানে গিয়ে অক্সিজেনটাকে ও রিলিজ করে দেয়। এটা হচ্ছে আমার আরবিসির কাজ। এবার ধরো যে আরবিসি বা ধরো একটা যে কোনো একটা মানুষ, ধরো আমাকে কেউ বলেছে যে আমাকে একটা চিঠি বা একটা কোনো কিছু জিনিস এক জায়গায় গিয়ে হচ্ছে পোস্ট করে দিয়ে আসতে হবে এবং বলে আছে যে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারো তত ভালো। এবার কি আমার যেটা হচ্ছে ব্যাপার, যে আমার হয়তো কাঁধের মধ্যে একটা হচ্ছে বিশাল ভারী ব্যাগ আছে, আমাকে আবার একজন হাতের মধ্যেও একটা ভারী ব্যাগ দিয়ে দিয়েছে, তো আবার আমাকে ওই চিঠিটাও হচ্ছে পোস্ট করতে হবে। এবার তুমি বলো যে আমার ওই কাঁধে এত ভারী ব্যাগ, হাতে একটা হচ্ছে ভারী জিনিস, এই নিয়ে কি আমি তাড়াতাড়ি গিয়ে জিনিসটা পোস্ট করতে পারবো, নাকি আমার খালি হাত পা হলে হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি পোস্ট করতে পারবো? খুব সোজা কথা, যে আমি যদি কোনো রকম কোনো আমার হাতের মধ্যে কোনো কিছু আমি যদি না ক্যারি করে থাকি, একদম ঝাড়া হাত পা হয়, তাহলে আমি কি করতে পারবো, ওই চিঠিটাকে খুব তাড়াতাড়ি পোস্ট করে দিয়ে আসতে পারবো। তো এখানেও ঠিক সেরকমই ব্যাপার, যে আরবিসির এই যে এফিসিয়েন্সি, এই যে ট্রান্সপোর্টেশনের জন্য আরবিসির এই এফিসিয়েন্সিটা ইনক্রিজের পেছনে মেন রিজন কি? ঠিক আছে, তো তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে রিজন বিহাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ আরবিসি। ওকে, এটা তোমাকে হচ্ছে কোয়েশ্চেন দিতে পারে। তো এটার অ্যান্সার কী হবে? তো অ্যান্সার হবে যে প্রথম যেটা হচ্ছে পয়েন্ট হবে যে আরবিসি হ্যাজ নো নিউক্লিয়াস। তো তাহলে নিউক্লিয়াস না থাকার জন্য কি হয়, এবার দেখো কোনো একটা এই যেটা এমনি সেল হয়, সেই সেলের মধ্যে যখন নিউক্লিয়াস থাকে তো সেলটা কি হয়ে যাবে, সেলটা ফুলে থাকবে।
ঠিক আছে, পুরো একদম রাউন্ড শেপ হবে। কিন্তু আরবিসি স্ট্রাকচারটা কি হচ্ছে, ওটার স্ট্রাকচারটা হচ্ছে ডিস্ক লাইক। ঠিক আছে, মানে কি ভেতর থেকে তোমার যে ইয়েটা ছিল নিউক্লিয়াসটা, ওটা হচ্ছে বের করে নিচ্ছে। তো নিউক্লিয়াস না থাকার ফলে কী হবে, জিনিসটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে, ওটা হচ্ছে ডিস্ক লাইক স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে একটা ধরো এই হচ্ছে এটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে এরকম গোল গোল জিনিসটা এইভাবে যত না যেতে পারবে রাউন্ডে, জিনিসটা যদি এরকম চ্যাপ্টা হয়ে যায়, তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি হচ্ছে ওর মধ্যে ফ্লো করতে পারবে। বোঝাতে পারলাম? খুব সোজা কথায় কি, যে সারফেস ভলিউমটা থাকে, নিউক্লিয়াস যদি না থাকে, অ্যাবসেন্স অফ নিউক্লিয়াসে কী হবে, ওই সারফেস ভলিউমটা ওটা কি হয়ে যাবে, ওটা হচ্ছে তোমার মানে ইয়ে হয়ে যাবে, সারফেস ভলিউমটা হচ্ছে কমতে থাকবে। তো কমে গেলে কী হবে, জিনিসটা তাড়াতাড়ি ফ্লো করতে পারবে। ঠিক আছে, তো এই মানে এটার মানে নিউক্লিয়াসটা থাকে না বলে কি হচ্ছে, যে সারফেস ভলিউমটা বা তোমার যেটা বলতে পারো যে সারফেস এরিয়াটা আচ্ছা, সারফেস ভলিউমটা ইনক্রিজ করে কার জন্য, সেটা হচ্ছে O2-র জন্য। আর এমনিতে ওভারঅল কী হচ্ছে, সারফেসটা হচ্ছে তোমার ছোট হয়ে যায় ইয়েতে। তাহলে একটা এটা গেল। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে নো মাইটোকন্ড্রিয়া। তো এবার কোয়েশ্চেন হবে, মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য ওর এফিসিয়েন্সি কী করে বাড়ছে। দেখো, মাইটোকন্ড্রিয়ার মেন কাজ কি, মাইটোকন্ড্রিয়ার মেন কাজ হচ্ছে এটিপি প্রোডাকশান। এবার এটিপি যে প্রোডাকশান হচ্ছে, এটিপি প্রোডাকশানের জন্য কি লাগে, এটিপি প্রোডাকশান কখন হয়, সেটা হচ্ছে ডিউরিং দ্য রেসপিরেশন। রেসপিরেশনে কি হয়, রেসপিরেশনে হচ্ছে আমার যে ফুড পার্টিকেলটা থাকে, আমার যে গ্লুকোজ থাকে, সেটা কি হয়, সেটার হচ্ছে অক্সিডেশন হয়। আর অক্সিডেশন হলে আমার কাকে লাগবে, অক্সিডেশন হলে আমার হচ্ছে অক্সিজেনকে লাগবে। তাহলে আমার যদি আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে তার যে এটিপি ফর্মেশনের জন্য অক্সিজেনটা ইউজ হয়ে যাবে। তাহলে যদি অক্সিজেন ইউজই হয়ে যায়, ও বেশি অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারবে না। ধরো আমাকে একটা পিৎজা ডেলিভার করতে দিয়েছে, যদি আমি নিজেই যদি পিৎজাটা খেতে বসে যাই, তাহলে কী করবো, আমি ডেলিভার করতে পারবো না ঠিক কি এতে। তো এখানে তোমাকে যেটা বলতে হবে যে দ্য এরিথ্রোসাইট মানে ডাজন্ট ইউজ অক্সিজেন ফর দেমসেলফ। তার কারণ হচ্ছে কি, কারণ ওটার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই জন্য কি করছে, যে ক্যানট ইউজ O2 themselves। ওকে, তারা নিজেদের জন্য হচ্ছে খরচা করে না। অল অক্সিজেন কি হয়, আর অ্যাবজর্বড বাই আরবিসি অ্যান্ড ট্রান্সপোর্টেড অ্যান্ড অর ডেলিভার্ড টু দ্য টিস্যুজ উইদাউট এনি লস। বোঝাতে পারলাম? তাহলে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো, তাহলে কি হতো, এটিপি প্রোডাকশানের জন্য কিছুটা অক্সিজেন হচ্ছে ইউজ হয়ে যেত। তো এই জন্য কি হচ্ছে, যে অক্সিজেন মানে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই ক্যানট ইউজ অক্সিজেন ফর দেমসেলফ অ্যান্ড কী করছে, এটার ফলে কী করছে, যে ডেলিভার্ড all oxygen to the target cell or organ without loss। ওকে, গেল। 3 নম্বর কি, সেটা হচ্ছে নো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আমি বলেছিলাম না যে আগের স্লাইডটায় যে এই জিনিসগুলো নিয়ে আমি পরে বলবো। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকলে এবার কি হতো, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি মানে আমার বডির মধ্যে বা আমার সেলের মধ্যে এটা কী হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমার সেলকে একটা ফ্রেমওয়ার্ক দেয়। মানে এটা আমার মানে যেরকম আমার যে স্কেলিটাল সিস্টেম, এটা আমার হচ্ছে বডির ফ্রেমওয়ার্ক, সেরকমভাবে আমার সেলের যদি কিছু মানে কি বলবো মেকানিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে, সেটা হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না বলে কি হচ্ছে, দ্য আরবিসি বিকাম মোর ফ্লেক্সিবল। ওকে, ইট বিকামস মোর ফ্লেক্সিবল। তো এই 3টে জিনিস না থাকার জন্য কি হচ্ছে, আরবিসির এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। এক হচ্ছে নিউক্লিয়াস থাকে না, তার জন্য কি, যে সারফেস যে ভলিউমটা সেটা অক্সিজেনের জন্য ইনক্রিজ করছে।
জিনিসটা খুব তাড়াতাড়ি ফ্লো করে যেতে পারছে। সেকেন্ড কি, মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই কি হচ্ছে যে অক্সিজেন নিজেদের জন্য মানে আরবিসির নিজের জন্য কিছু ইউজ হয় না, কারণ এটিপি প্রোডাকশন করতে লাগে না। তো টোটাল যে অক্সিজেনটা ও ক্যারি করছে পুরোটাই ও হচ্ছে টার্গেট সেল বা টার্গেট অর্গ্যান, টার্গেট টিস্যুর মধ্যে হচ্ছে ডেলিভার করে দিতে পারে। অ্যান্ড থার্ড কি, কোনো রকম কোনো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে না, যার জন্য হচ্ছে আরবিসিটা বেশি ফ্লেক্সিবল হয়। বেশি ফ্লেক্সিবল হওয়ার জন্য কি হচ্ছে যে ব্লাড ভেসেলের মধ্যে এটা খুব ইজিলি ফ্লো করতে পারছে। ওকে, বোঝাতে পারলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে টপিক সেটা হচ্ছে ডাব্লিউবিসি। ওকে, তো চলো শুরু করা যাক।